যখন খানায় কাবাতে হজের 2 দিন আগে 7 জিলহজ সবাই মিনার দিকে যাবে। ঠিক 7 জিলহজের আগে সব মানুষ মক্কা শরীফে হাজির। হজ ওই বছর যারা যারা করবে সবাই হাজির। ওই দিন এশার নামাজ, লক্ষ লক্ষ মানুষ, আফ্রিকার মানুষ, আরবের মানুষ, এশিয়ার মানুষ, বাংলা জানা মানুষ, ইংরেজি জানা মানুষ, কোনো ভাষা না জানা মানুষ, মানুষ আর মানুষ। মনে হয় এই 20-30 লক্ষ লোক কেমনে ঠান্ডা হবে? এদেরকে তো আর ঠান্ডা করার মনে কোনো উপায় নাই। কে কোন দিক চলতেছে, কি বলতেছে, কারো কোন রকম মনে হয় বেকার হয়ে গেছে সবাই। হঠাৎ করে এশার জন্য মুয়াজ্জিন সাহেব খানায় কাবার থেকে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয়ে গেছে। 5-7 মিনিটের ব্রেকেই এরপরে আযানের পরে দেখা যাচ্ছে যে মুয়াজ্জিন ইকামতের জন্য ঘোষণা দিয়ে দিয়েছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব এসে হাজির, সাউইস্তাউ ওয়াকিমু। কে শুনে কার কথা, কোথায় সোজা করবে, কোথায় কি করবে, চলতেছে আর চলতেছে। ইমাম আল্লাহু আকবার, অনেক লোক মুকাব্বির আছে সাথে, একজন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাত্র 14, 15, 16 থেকে 25 সেকেন্ডের মধ্যে পুরা হারামের 30-40 যত লোক থাক, লাখ লোক থাক না কেন, ওই আল্লাহু আকবার থেকে ওই আমিনের আগে এই মাত্র 25 সেকেন্ডের মধ্যে পুরা হারাম ঠান্ডা। মনে হচ্ছে আর কোন লোক এই জায়গাতে নাই। সবগুলা মানুষ খানায় কাবার দিকে মুখ দিয়া যে যেমনে পারছে চুপ করে দাঁড়ায় গেছে। এটাই প্রমাণ করে যে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে মাত্র 20 থেকে 25 মিনিটের পরে কোরআন তেলাওয়াত দিয়া 20-25 লক্ষ পৃথিবীর বিভিন্ন ভাষার, বিভিন্ন গোত্রের, বিভিন্ন এলাকার শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, নারী, পুরুষ, শিশু, বুঝে বুঝে না সব মানুষ যেরকম মাত্র 30 সেকেন্ডে কোরআনের আবহে ঠান্ডা হয় আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা। এটাই প্রমাণ করে আল্লাহর দুনিয়াতে যদি দুনিয়াকে ঠান্ডা করতে হয়, দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, মানুষকে যদি নিশ্চুপ বানায় প্রকৃত মানুষের মর্যাদা দিতে হয়, তাহলে কোরআনের আইনের ব্যতিক্রম কিছু নয়। কোরআনের আইন দ্বারা পৃথিবী ঠান্ডা হবে, অন্য কিছু দ্বারা ঠান্ডা করা সম্ভব নয়। কোরআন সুন্নাহর আলো। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য বিরাট নিয়ামত দান করেছেন, ঠিক কি না? যেমন তেমন কিছু শুনতে আসি নাই। আমাদের অনেকের বক্তা চয়েস করে আসে, অনেকের দিন চয়েস করে আসে, অনেকের আবার থাকতে ভালো লাগে না। কি করতেছে যারা আজকে এখানে নাই, তারা এমন 2টা কাজ করতেছে হয়তো যার সাথে তার দেশের, নিজের, মনের কোনোটার স্বার্থ নাই। কেউ কেউ খেলা দেখতেছে, তাই না? কি না নিজের দেশের প্রতিনিধিত্ব আছে, না তার কোনো স্বার্থ আছে, না তার কিছু আছে। তাই মাঝে মাঝে স্কোর ফিস্কোর দেখলো, কিন্তু র্যান্ডম বসে দেখে সময় পার করে মনে করলে আমি গেইনার না। আরেক দল মনে করতেছে মাহফিলে আসলে কেন না আসলে কি, এই হুজুর এগুলো যেগুলো বলে সব আমার জানা আছে, তাই না ভাই? যেগুলো সব জানা আছে, 2-1টাকে আমি ধরে দেখছি। এই বেটা, গোসলের ফরজ কয়টা বল? বলে গোসল আবার ফরজ কি জিনিস? পানি দিয়া গা ধুয়ে ফেললাম, গোসল হয়ে গেল। গোসল আবার ফরজ কি জিনিস? আল্লাহ গোসল ফরজ করলে এমনি গোসল হয়ে যায়, আছে না? দুনিয়ার সব জ্ঞানে পারদর্শী হয়ে গেছে, গোসলের ফরজ বলতে পারে না। যদি বলা হয় নামাজের ফরজ ভিতরে কয়টা বাইরে কয়টা বলেন, কই আমি সবসময় জামাতেই নামাজ পড়ি, ফরজ নিয়ে আমার কোনো টেনশন, ইমাম সাহেব যা করে আমি তাই করি, আছে না ভাই? 10টা প্লেয়ারের নাম যুক্ত করে একটা দল বানাতে হবে, পৃথিবীর সেরা 11। ওরে বাবা রে বাবা, কই কাউরে বাদ দেই না দেই সেই সমস্যা, ম্যাক্সওয়েল ছাড়া দল চলবে না, ঠিক না ভাই? চিন্তা করছো হুজুরও জানে
এত খারাপ হুজুর এটা। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই কম বেশি জানি, কিন্তু যদি বলা হয় এক বৈঠকে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, বলেন তো ভাই এর মধ্যে থেকে 5টা ব্যক্তির নাম আপনি বলেন। অনেকেই সাথে সাথে হা করে উঠবে, বলতে পারবে না। অথচ আমাদের জানার পরিধি এত যে আমাদের আর কিচ্ছু জানা বাকি নাই, এইরকম একটা ভাব নিয়ে আমরা ঘুরতেছি, ঠিক কিনা ভাই? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলি কথা বললাম। বলার উদ্দেশ্য ভাই, আমরা যারা এখানে সময় বিনিয়োগ করছি, ইনশাআল্লাহ আমাদের এই সময়টুকু যে বিনিয়োগ হচ্ছে এটা অকার্যকর হবে না। আল্লাহর কাছে এর প্রতিদান আমরা পাবো আমরা আল্লাহর কাছে ইনশাআল্লাহ এর প্রতিদান পাবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা ইন্টারেস্টিং আয়াতে কারিমা আমাদের জন্য দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যারা কেবলমাত্র দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ায় পাবো, এখানেই হিসাব চুকায় নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকেও আল্লাহ না দিয়ে থাকেন না। দুনিয়ায় ভালো কাজ করছে, আল্লাহ রিওয়ার্ডটা এখানেও আল্লাহ অনেককেই দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আখিরাতে কিছুই থাকে না, আখিরাতের অংশটা তাদের জন্য ফাঁকা। আর জেনে রাখো, জাহান্নাম যাদের জন্য পরিণতি, এই পরিণতিটা বড় ভয়াবহ। প্রিয় ভাইরা, সুতরাং আমরা যারা দুনিয়াতে আছি কেবল দুনিয়াতেই পেয়ে গেলাম সব, এরকম নয়। আমাদের পরকালের জিন্দেগির জন্য কিছু পাওনা আল্লাহর কাছে আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা দুনিয়ার জীবনের পরেও ওই পরকালীন জীবনকে টার্গেট করে পরকালমুখী নিজের জীবন গঠন করে, কেবল গঠন করে না, ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, আর ওই প্রচেষ্টা করে এমন অবস্থায় যে সে ঈমানদার। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমি আল্লাহ বললাম তাদের এই প্রচেষ্টাটা রব্বুল আলামিনের কাছে বড় বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টার কৃতজ্ঞতা আদায় করবেন, কেননা ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে জীবনটা এরকম গঠন করে নাই যে দুনিয়ার ফাঁকে ফাঁকে সে পরকাল দেখে না, বরং ওই বান্দার জিন্দেগিটা ছিল পরকালমুখী। ওই পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া যেখানে লাগছে সেখানে চালাইছে, কিন্তু বান্দার টার্গেটটা ছিল আমার আল্লাহ বলছেন পরকাল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল আপনি জানায় রাখেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তো এদেরকেও দেই ওদেরকেও দেই, তার মানে আমি ইমানদারদেরকেও দেই, যারা আল্লাহ মানে না আমি তাদেরকেও দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, কিন্তু তোমার আল্লাহর একটা দেওয়া আছে, যেই দেওয়াটা এমন দেওয়া যেই দেওয়ার সাথে কোনো দেওয়ার তুলনা নাই, শেষ হবে না। ওইটা তাদের জন্য আল্লাহ দিবেন যেই মানুষগুলা তাদের জিন্দেগিটাকে পরকালমুখী করে গঠন করেছে। অতএব আজকের এই ময়দানে আমরা যারা হাজির হয়েছি, এখান থেকেই কেবল তৃপ্তি হবে, এমন ওয়াজ শুনবো জানটা ভরে যাবে, নাও ভরতে পারে আপনার, কিন্তু কোরআনের জন্য যদি আমি বসি, আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয় পরকালে আমার জন্য এমন কিছু দিবেন যেইটার হিসাব আমি এই দুনিয়ার বুকে মিলাতে পারবো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে অনেকগুলা বার্তা দিয়েছেন। পুরা সূরা যদি আমরা ভাগ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 13টা বিষয়ের আলোচনা করেছেন। এক একটা চ্যাপ্টারে এক এক ভাবে রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে থেকে রব্বুল আলামিন পুরা কোরআনের একটা সামারিও এখানে নবীজিকে দিয়েছেন। আল্লাহর নবীকে বলা হচ্ছে, হে রাসূল আপনাকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করা হয়েছিল? কেননা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে খানায় কাবার পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর কাছে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে
খানায় কাবা নির্মাণ হয়ে গেল। নির্মাণের পরে রব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া আল্লাহর কাছে যখন দুইটা হাত তুলেছেন, সাথে তার জোকারি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালাম সহ হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, হে আমার প্রভু, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার পরে আমার বংশের মধ্যে থেকে এমন রাসূল প্রেরণ করবেন। কেমন রাসূল? যে রাসূলের কমসে কম 4টা কাজ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে তাজকিয়া করবে, তাদেরকে জ্ঞান শিক্ষা দিবে, হিকমা শিক্ষা দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য যে দোয়া করেছিলেন খানায় কাবায়, এর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নসলে ইসহাক আলাইহিস সালাম সেখান থেকে পয়গম্বর, কিন্তু এই প্রথম ইসমাঈল আলাইহিস সালাম থেকে পয়গম্বর। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আপনাকে যে মিশন দিয়া আপনার জন্য যে দোয়া করে আপনাকে প্রেরণ করা হয়েছিল, হে রাসূল, আপনার উম্মতের প্রতি তো আপনার দায়িত্ব। আমি আপনার উম্মতের জন্য সাকসেসফুল হওয়ার জন্য ফাইনাল কেবল 2টা মিশনের কথা বলে দিলাম। আপনার উম্মত যদি এই 2টা জিনিস ধারণ করে রাখে, এই উম্মত, আপনার উম্মত সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বিষয় হচ্ছে আপনি পাঠ করুন আপনার প্রতি যে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি পাঠ করুন কোরআনকে। অতএব উম্মতের 1 নম্বর দায়িত্ব হবে নবীর মাধ্যম দিয়া এই কোরআনের পাঠ, এই কোরআনের পঠন, এই কোরআনের ধারণ, এই কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে রাখা। কেউ যদি কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখে, আমার আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বিজয়ী করে দিবেন। কারণ কি? 5টা আয়াতে কারিমা বলবো, ভালো করে খেয়াল করবেন। নাম্বার 1, মনে রাখতে হবে এই কোরআনের তুলনা কেবল কোরআন, কোরআনের তুলনা কোরআনের সাথে কিচ্ছু দিয়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ বলছেন, চ্যালেঞ্জ দিলাম, এই কোরআন থেকে সফল হবে কেন? দুনিয়ার যত গ্রন্থ, দুনিয়ার যা আদর্শ, দুনিয়ায় যা কিছু তোমাকে ন্যায় নীতি নিষ্ঠা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যা যা আসবে, সবগুলার ব্যাপারে চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলছেন, দুনিয়াতে যত মানুষ আর যত জিন সবাই যদি এক হয়, আর এক হওয়ার পরে যদি একবার কল্পনা করে কোরআনের মতো কিছু নিয়ে আসবে, প্রকাশ্য সহযোগিতা একজন আরেকজনকে করব, আল্লাহ বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো দ্বিতীয় কিছুই আনতে পারবে না। এই চ্যালেঞ্জটা দিয়েছেন কে? জবান ছেড়ে কথা বলবেন, চ্যালেঞ্জ দিয়েছেন কে? ওই আল্লাহ রাব্বুল আমিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। অতএব বান্দা, তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও, তুমি যদি তোমার জীবনে এই কোরআন থেকে ফায়দা নিতে চাও, তাহলে তোমার জীবনকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। কোরআনহীন জীবন হচ্ছে বিরান ভূমির মতো জীবন, আর কোরআনওয়ালা জীবন হচ্ছে আলোকিত জীবন। অতএব আলোকিত জীবন পেতে যায় যে কোরআনওয়ালা হবে সে, ঠিক কি না? একটা আয়াত শেষ, এবার 2 নম্বর আয়াতে চলেন। আপনার আমার জীবনের সফলতার জন্য কোরআন কেন লাগবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা শুরার মধ্যে, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান। আমার আল্লাহ বলছেন নবীকে, কাকে? হে রাসূল,
এভাবে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে বিশ্বস্ত একজন ফেরেশতা দিয়া। কি অবতীর্ণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কিতাব। আল্লাহ নিজে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে নবী, আপনি আগে জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস? আপনি জানতেন না? আল্লাহ আগে বলছেন আপনাকে কিতাব দেওয়া হলো, পরে বলতেছেন আপনি ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস জানতেন না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহর নবী গারে হেরার মধ্যে 25 থেকে 40 বছর। কয় বছর হয়? 25 থেকে 40 কয় বছর হয়? এই তো উত্তর দিতে হবে টাস টাস করে, ছাত্র অ্যাটেনশনে থাকতে হবে, মুরব্বীরা না, ইয়াংরা। 15 বছর আল্লাহর নবী ভাবছেন 5টা বিষয় নিয়ে। কয়টা? এই পিছনে যারা আছেন একবারে পিছনে, ওই যে দাঁড়ায় আছে 5 জন, কয়টা? হাত তুলে দেখাও কয়টা? 5টা। আল্লাহর নবী ভাবতেছিলেন এই কওমকে কেমন করে এতিমের সম্পদ ভক্ষণ করে মুক্ত করে দেওয়া যায়, এই কওমকে কেমন করে যুদ্ধবাজ এখান থেকে দূর করে দেওয়া যায়। এরা তো চূড়ান্ত পরিমাণ হটকারী, জোরজার মুল্লুক সার ডাকাতি করে, ডাকাতি থেকে দূর কেমনে করা যায়। নারীদেরকে বেইজ্জত করা এদের কাছে কোনো ব্যাপার নাই, বেইজ্জতি কেমনে দূর করা যায়। 5 নম্বর, এরা চূড়ান্তভাবে যা পায় তার সাথেই কেবল উপাসনা করে, এদেরকে দ্বীনে হানিফের দিকে কেমন করে ফিরানো যায়। এই 5টা বিষয়ের ইগনোরেন্সের কারণে ওই জগতের মানুষ সবচেয়ে ভালো আরবি জানার পরেও, রাত্রেবেলা ল্যাম্প দিয়া তাদের চমৎকার আলোকিত করার পরেও, দিনের বেলা সূর্য থাকার পরেও আল্লাহ বলছেন ওরা ছিল জাহেল, ওরা ছিল জাহেলিয়াতে পরিপূর্ণ। নবীজি ভাবছেন 15 বছর সমাধান নাই, সমাধান নাই। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের এই আয়াতের মধ্যে 2টা দিকের কথা বলেছেন। 1 নম্বর আল্লাহ কি বলছেন খেয়াল করেন, চমৎকার বিষয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। বলার পরে রাব্বুল আমিন বিজ্ঞানের কথা বলে দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনার রব যে আপনাকে সৃষ্টি করলো, কি থেকে সৃষ্টি করছে জানেন নাকি? আপনাকে আলাক থেকে সৃষ্টি করেছে। আলাকটা কোথায় থেকে আসে? বাইনা সুলবি ওয়াত তারায়েব। বিজ্ঞান গবেষণা করে 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 বের করছে, কিন্তু আল্লাহ বলছেন এই যে মেরুদণ্ডের হাড্ডির পিছন থেকে 1 ফোঁটা পানি আসে। আল্লাহ বলেন পড়ুন। 5 বছর 15 বছর নবীজি ভাবলেন 5 বিষয় নিয়ে, এইগুলার একটার সাথে এর কোনো আয়াতের সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ বলছেন চিন্তা করেন, পড়েন আর ভাবেন। আপনার রবের কারিশমাগুলা একবার যদি গবেষণা করেন আপনি তাহলে সমাধান পাবেন। তবে সমাধান যদি পেতে চান, এতদিন পর্যন্ত পান নাই, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রাসূল কখনো শিরিক করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মদ্যপ ছিলেন না, কিন্তু আল্লাহ তারপরেও বলছেন আপনি পরিপূর্ণভাবে কোন দিকে যাবেন এইটা বুঝতেন না। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দিগদর্শন দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন আপনাকে রব্বুল আমিন যেটা দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আপনার রবের আমর এসেছে কোরআনের মাধ্যমে, এরপরে আপনি ঈমান শিখেছেন, এরপরে আপনি কিতাব বুঝেছেন, ঠিক কি না? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। যেই আল্লাহ সূরা আনকাবুতে বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই আল্লাহ বলছেন এই কিতাব যেমন তেমন কিতাব নয়, এটা আপনার জন্য নূর, এটা আপনার জন্য আলো। অতএব কোরআনওয়ালা যে আলোওয়ালা সে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এবার আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন কোরআন কেন লাগবে, ভালো করে গভীর মনোযোগে বোঝেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
দুনিয়াতে যত ধরনের প্রবলেম আছে, আপনার হাত ভেঙে গেছে, আপনার মাথা ফেটে গেছে, আপনার চর্মরোগ হয়েছে, আপনার চোখের রোগ হয়েছে, কোনো না কোনোটার জন্য ডাক্তার আপনি যাবেন, খুঁজবেন, পেয়ে যাবেন। কিন্তু একমাত্র রোগ আপনার অন্তর যদি একবার অশুদ্ধ হয়ে যায়, এই অন্তর যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার জন্য দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বুল আমিন বলছেন এই অন্তরটাকে যদি একবার তৈরি করতে হয়, আমি আল্লাহ রব্বুল আমিন বললাম কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন আসছে। মনে রাখেন শব্দটা মাউইযা, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসছে, কোরআন আসছে, এটা প্রেসক্রিপশন। একটা প্রেসক্রিপশন আপনাকে কি দিক নির্দেশনা দেয়? কয়বার ওষুধ খাবেন দিনে, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, ওষুধের পাওয়ার কতদিন হবে, ডোজ কত বেলা, এইটা যে এরকম ভাবে প্রেসক্রিপশন নির্ধারণ করে দেয়। রব্বুল আমিন বলছেন তোমার জন্য কোরআন এরকম হেদায়েতের প্রেসক্রিপশন। কেউ যদি একবার কোরআনের কাছে চলে আসে, সে আপনার আমার অন্তরটাকে ঠিক করে দিবে, কেবল ঠিকই করবে না। আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হেদায়েতের রাস্তায় তুলে আপনাকে আমাকে আল্লাহর রহমতের ভান্ডারের মধ্যে মুমিন হিসেবে নেওয়ার আগ পর্যন্ত কোরআন আপনার আমার থেকে বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। কোরআনের নূরটা কেমন? আপনি কাপাসিয়ার রাস্তা দিয়া ঢাকার দিকে যাবেন, টাঙ্গাইলে অথবা কোনো একটা হাইওয়েতে উঠেছেন, উঠার পরে দেখবেন হাইওয়েতে কিছু দূর যাওয়ার পরেই সুন্দর করে এরকম তিন কোণে এক চিহ্ন দেওয়া, মধ্যে কালো একটা উঁচু। ওইটা দেখার পরে আপনি বুঝছেন কি ব্যাপার, এটা কিসের চিহ্ন? যেই না ওখানে ফোকাস পড়ছে, সাথে সাথে জ্বলে উঠছে, লেখা আছে সামনে স্পিড ব্রেকার, বুঝে সুঝে চালান। দেখছেন ভাই, কিছু দূর যাওয়ার পর এরকম বাঁকা বাঁকা চিহ্ন দেওয়া আছে, রাস্তায় এদিক থেকে ঘুরে গেছে। আপনি যদি সোজা সোজা চালাই যান, আপনার বিপদ আছে, এই জন্য চিহ্ন দেওয়া আছে এরকম। ওর ভিতরে কোনো আলো নাই, কিন্তু রিফ্লেক্টেবল এক ধরনের স্টিকার দেওয়া আছে, আপনার আলোটা পড়লে ফুটে ওঠে। এর দ্বারা বোঝা যায় রাস্তা যতই ড্রাইভারের চেনা হোক না কেন, কোথায় আসতে যাবেন, কোথায় জোরে যাবেন। স্পিড ব্রেকার মানি না, আমার গাড়ি আমার গতি, 120 চালাবো, তোর কি সমস্যা আছে কিনা? আবার যে কোনো জায়গায় সাইড যদি দিতে যান, বিপদ পড়বেন আপনি। সাইড যদি আজাগায় দিয়ে ফেলেন, এক লোক নাকি অ্যাক্সিডেন্ট করার পর জিজ্ঞাসা করছে তোর গাড়ি কেমন করে নদীতে গেল রে? বলছে আমার কি দোষ, আমার মালিক বলে দিয়েছে সামনে কেউ সাইড চালে সাইড দিবি। প্রথমে বাস সাইড দিছি, এরপরে বেবি ট্যাক্সি, এরপরে টেম্পু, এরপরে সামনে যাই দেখেছি কোন করে এরকম লেখা আছে সামনে সরু ব্রিজ, বুঝে চলেন। তো চিন্তা করলাম ব্রিজও বোধহয় সাইড চাইছে, ব্রিজও সাইড দিছি। এখন যদি ব্রিজ সাইড দেয়, তাইলে ওই গাড়ি কি রাস্তায় থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন কোরআন হচ্ছে তোমার জন্য হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা এমন আলো, কেউ যদি একবার কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনের দায়িত্ব হয় তাকে পথ দেখায় দেখায় জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, গভীর মনোযোগে বোঝেন, সবচেয়ে কঠিন আয়াত, বলিষ্ঠ আয়াত কোরআন যে আপনার জন্য কি পাওয়ার, কি ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাগু ফাইদা ওয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআনের একটা কাজ আছে, দুনিয়ার মানুষ এই কোরআন আঘাত করে, এই কোরআন আক্রমণ করে, এই কোরআন ধাক্কা মারে কার উপরে? নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন হক, এই কোরআন হক, এই ইসলাম হক, এ আঘাত করে বাতিলের উপরে। যখন বাতিলের উপর কোরআনওয়ালারা আঘাত করে, আল্লাহ বলেন কি হয় জানে নাকি? ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এইটার দ্বারা তার ব্রেনের মধ্যে এমন মার দেওয়া হয়, এই মায়ের ঠেলায় ব্রেন চূর্ণ বিচূর্ণ হতে হতে আস্তে আস্তে করে সেই বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যায়, ওই বাতিলটা শেষ হয়ে যায়। কোরআনের কাজ হচ্ছে কোরআন পন্থীদেরকে নিয়ে বাতিলের বিপক্ষে বিজয়ী হওয়া। কোরআন তার সাথীদেরকে পরাজিত করতে আসে নাই, কোরআন তার সাথীদেরকে বিজয়ী করতে এসেছে। ঠিক কি না? ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। যারা দুনিয়াতে পণ্ডিতি খাটায়া কোরআনের বিপক্ষে উল্টা পাল্টা বলো আর ভাবচক করে দুনিয়াতে বুঝো, কেউ কিচ্ছু বলে না। আল্লাহ বলছেন সব কড়াই গন্ডাই হিসাব বুঝে নেওয়া হবে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। যা বলো ঠোঁট দিয়ে বুঝে বলো, আল্লাহর কাছে আসার পরে তোমার খবর আছে। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না।
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় ভয়ঙ্কর। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে বিজয়ীর মূল মন্ত্র এবং এর পাঠ দেওয়া হলো। 1 নম্বর তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হলো যে তোমরা দুনিয়ার বুকে কোরআনের পাঠক হবে এবং কোরআনুল কারীমের সাথে তোমাদের নিজেদেরকে সম্পৃক্ত করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এটার কেন জরুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এই জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে হে রাসূল, আপনাকে যেটা দেওয়া হয়েছে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার অন্তরে কোরআন দেওয়া হয়েছে। এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোরআন কোনো পাহাড়ে দেওয়া যায় কিনা, কোরআন কোনো বড় জায়গায় আসতে পারে কিনা। আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই উঁচু পাহাড় লোড নিতে পারতো না, কিন্তু আল্লাহ বলছেন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করেন নাই, একটুকু ঘাবড়ায় যান নাই, এই কোরআন তার মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানবতার মিশন, মানুষ যদি নিজেকে সফল বানাতে চায় তাহলে 2টা জিনিসের সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে। 1 নম্বর থাকতে হবে কোরআনের সাথে সম্পৃক্ততা, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে। ঠিক কিনা ভাই? কিন্তু একটুখানি বুকে হাত দিয়া সত্য কথা বলি আমরা প্রিয় ভাইরা, যে আমরা কি সত্যি প্রকৃতার্থে কোরআনের চর্চা করি? বুঝে বলেন ভাই। কতকে কোরআন পড়তেই পারে না, কতকে যা পড়ে আধা মাদা পড়ে, কতকে যা পড়ে আসছে 30 বছর 40 বছর আগে ওটাকে আর কোনোভাবেই রিনিউ করে নাই। জমি বাড়ছে 1 কাঠা থেকে 5 বিঘা, বাচ্চা কাচ্চা বাড়ছে, ছিল না, এখন হয়েছে 5-7টা নাতিপুতি হয়ে গেছে। কিন্তু কোরআন যে 4-5টা সূরা শিখে আসছে ওই ক্লাস 3-তে, আজ পর্যন্ত আলাম তারা, লিলাফি কুরাইশ, কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনা, এটাতেই শেষ। অনেকেই চিন্তা করছে হুজুর এতগুলাও আমার নাই, আমার খালি ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ আছে না ভাই? তাহলে কেমন করে হবে বলেন? আমরা তো তাফসীর চুপায়ের মাহফিলে করছি, কিন্তু আমরা নিজেরা যদি এই বার্তা না নেই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রিয় ভাইয়েরা, আগামী রমজানের আগে সিদ্ধান্ত নেন। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সময় আছে, ভোট আছে, নানান কিছু আছে, মিছিল আছে, মিটিং আছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, যারা কোরআন পড়তে পারি না, আগামী রমাদানের আগে এনি হাও কোরআন শিখবো, তাহলে চুপায়ের মাহফিল সার্থক হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে ইনশাল্লাহ না ভাই, সব সময় বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় ইনশাল্লাহ বলে ফেলি, কোনো প্ল্যান নাই, কেমনে শিখবো, কয়দিনে শিখবো, কার কাছে যাইছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে আসমান থেকে আপনার কাছে কোরআন শিখানোর জন্য আসবে না। আপনাকে একটা প্ল্যান নিতে হবে, প্যাকেজ নিতে হবে, নিয়ে কোরআন শেখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা যদি সফল হতে চায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর দায়িত্বের পরে এরপরে বান্দাদের জন্য দ্বিতীয় কি দায়িত্ব হবে? রব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাত। আর 2 নম্বর কাজ হবে এই মানুষদের জন্য সালাতকে কায়েম করা, সালাতকে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আমাদের শতবার শোনা আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় তোমরা জেনে রাখো সালাত তার সাথীদেরকে, সালাতওয়ালাদেরকে যাবতীয় অন্যায় থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, কঠিন বুঝার মতো আয়াত, 2-3টা প্রশ্ন আছে এখানে। মুফাসসিররা এগুলোর সমাধান দিয়ে গেছেন কোরআন থেকে। প্রথম জিজ্ঞাসা, আমরা যে সালাত আদায় করব, এই সালাত আদায় করব নাকি আমরা প্রতিষ্ঠিত করব? সালাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে কি বলা হয়? সালাত প্রতিষ্ঠিত বলতে এটার দ্বারা কি বোঝানো হয়? মুফাসসিররা ব্যাখ্যা করছেন আকিমিস সালাতের প্রথম ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে সালাত আদায় করতে বলেছেন, দাঁড়ানোর ক্ষেত্রে আপনার পিঠ যেরকম সোজা হবে, রুকুর ক্ষেত্রে যেরকম আল্লাহর নবী দেখায় দিয়ে গেছেন, 2 রুকুর মধ্যে যতটুকু আপনাকে দাঁড়াতে হবে, সিজদায় যাওয়ার
দেওয়ার পরে যে পরিমাণ যেভাবে আপনাকে নামাজ পড়তে হবে, এইটা হচ্ছে আকিমিস সালাতের প্রথম শর্ত। সালাত যেভাবে আল্লাহর নবী দেখায় গেছেন এইভাবে আদায় করতে হবে। 2 নম্বর কথা, আকিমিস সালাত মানে আপনি কেবল নিজে নিজে নামাজি হবেন না, বরং নামাজ যুক্ত একটা সমাজ যেন হয়। আপনার পরিবার থেকে শুরু করে সব জায়গায় যেন সালাত কায়েম হয়, আপনার এই প্রচেষ্টাটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যদি তুমি এইটা করতে পারো তোমাকে কি উপকার দেবে জানো নাকি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় জেনে রাখো নামাজ তোমাদেরকে ফাহশা এবং মুনকার থেকে বাঁচায় দেবে। শুনলে মনে হবে ফাহশা ও মুনকার দায়, কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ফাহশা আর মুনকারের মধ্যে কতগুলা পার্থক্য আছে। ফাহশা মানে এমন পাপ যেটা লজ্জাজনক পাপ, যেই পাপ সবাই করে এবং সবাই অপছন্দ করে। কাফের মুশরিকরাও যেই নির্লজ্জ কাজ করলে অপছন্দ করবে এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও যে নির্লজ্জতা অপছন্দ করবে, এটা জেনারেল ফাহশা। কিন্তু মুনকার মানে কি? মুনকার মানে আল্লাহ রাব্বুল আমিন যা পছন্দ করেন না, ইসলামের যা বিধিবিধান, ওই বিধিবিধান থেকে নিজে যদি কেউ সরে যায়, ফিসকের মধ্যে চলে যায়, ফাসেক হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সালাত যদি কেউ যথাপযুক্তভাবে আদায় করতে পারে, এই সালাতের বৈশিষ্ট্য হবে এমন, এই সালাত তাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে অনেকে, মুফাসসিররাও উত্তর দিয়ে গেছেন কোরআনুল কারীমের এটার মধ্যে, যে হুজুর অনেক লোক তো আছে যেই লোকেরা নামাজও পড়ে বদমাইশিও করে। আছে না ভাই? নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, দেখি হুজুর সুদ ঘুষও খায়, নানান কিছু করে। 2টা ব্যাখ্যা এটার। একটা ব্যাখ্যা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এইটা জেনারেল আয়াত। কেউ যদি সালাত আদায় করে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যখন হেফাজত হচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনার আমার সালাতটা কামা হাক্কাও আদায় হয় না। যেভাবে সালাত আদায় করার কথা সেভাবে আমার সালাত হয় না, এই জন্য আমার মধ্যে এটা আসে না। ঠিক কিনা? অনেক মানুষই তো আছে দুনিয়ার বুকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোয়াদ না দিয়ে সারাদিন সিন দিয়ে বলে যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক রাস্তা দেখান। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ আপনি কি আমাকে গজারের লাঠির রাস্তা দেখান। তখন আপনি রাত দিন আল্লাহর কাছে চান, যেটা কোরআনে নাই, যেভাবে পড়তে হবে ওইভাবে আপনি পড়েন না, আল্লাহর কাছে উল্টা পাল্টা চান। কেমন করে তাহলে আপনি লাইন মতো আসবেন? এটা একটা। দ্বিতীয় কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক ভাই নামাজ পড়ে আবার রাত্রেবেলা চুরিও করে। মিশকাতের মধ্যে হাদিসটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ তার সালাত তাকে এই অপরাধ থেকে মুক্ত করে দিবে। ঠিক দেখা গেল কিছুদিন পরে ওই বান্দা এমন ভাবে তওবা করলো, তার সালাত এমন ভাবে নিবিষ্ট তাকে করলো, সে চুরির মতো এই অপরাধ থেকে বেঁচে গেল। অতএব কেউ যদি নামাজটাকে সালাতটাকে সালাতের মতো করে আদায় করে, রব্বুল আলামিন তার জীবনটাকে পুত পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সালাত, এই সালাতের পক্ষ থেকে, নামাজের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ, আপনি কোরআনের সাথে সম্পৃক্ত থাকবেন আর সালাতের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার চূড়ান্ত যে রোড, এই রোডের মধ্যে রব্বুল আলামিন আপনাকে আমাকে তুলে দিবেন।